অন্যায় না হয় আমি করেছিলাম, তার জন্য ত্রুটি স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। আপনি সেই সুযোগ আমাকে দিলেন না। তার মতো লোককে ভালোবাসতে হলে স্পর্ধা করে ভালোবাসতে হয় দাদা। আজ সূর্যোদয়ের সময় তোমার ঠোঁটের হাসি ওকে চিরদিন আমাদের ভালোবাসার সাক্ষী দেবে। তার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি, তুমি আমার স্বামী। 1957 সাল। দার্জিলিংয়ের ঠান্ডা হাওয়া আর দূর পাহাড়ের কোলে তখন জমে উঠেছে উত্তম কুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাস স্টারার পথে হলো দেরি ছবির শুটিং। অগ্রদূত পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার পর টানা 11 সপ্তাহ কলকাতার প্রেক্ষাগৃহে চলেছিল, যা তখনকার দিনে ছিল এক যুগান্তকারী ঘটনা। আরও একটি বিষয় হলো, উত্তম কুমার, সুচিত্রা সেন অভিনীত এই ছবিটি চিত্রায়িত হয়েছিল গেভা কালারে, অর্থাৎ পথে হলো দেরি উত্তম কুমার, সুচিত্রা সেন অভিনীত একমাত্র রঙিন ছবি। এই সিনেমার প্রধান দুই চরিত্রে উত্তম কুমার ও সুচিত্রা সেন বাংলা সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় জুটি। কিন্তু এই ছবির আউটডোর শুটিংয়ে তাদের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছিল, যার সাক্ষী ছিলেন ছবির পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। তিনি তখন ছিলেন অগ্রদূতেরই প্রধান সহকারী। শুটিংয়ের জন্য গোটা ইউনিট তখন দার্জিলিংয়ে। সুচিত্রা সেন উঠেছিলেন মাউন্ট এভারেস্ট হোটেলে। সঙ্গে ছিলেন তার স্বামী দিবানাথ সেন এবং তাদের ছোট্ট মেয়ে মুনমুন সেন। মুনমুনের বয়স তখন 6-7 বছর। দিবানাথ সেন সঙ্গে এনেছিলেন একটি 8mm মুভি ক্যামেরা। মাঝে মাঝে সেটে ছবি তুলতেন আর পরিবারের মুহূর্তগুলো ধরে রাখতেন। অন্যদিকে উত্তম কুমার ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু শম্ভু বন্দ্যোপাধ্যায়ের সাথে। শুটিং শেষ হলে ইউনিটের অনেকেই আড্ডা দিতে চলে আসতেন মাউন্ট এভারেস্ট হোটেলে, যেখানে উত্তম কুমার, সুচিত্রা সেনের মধ্যেকার রসায়ন সকলের নজর কাড়ত। একদিন দুপুরে লাঞ্চের পর হোটেলের নিচেই চলছিল শুটিং। সুচিত্রা সেন হোটেল থেকে বেরিয়ে শুটিং স্পটের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই সময়ে শম্ভু বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল একটি স্টিল ক্যামেরা। হঠাৎ করেই তিনি সুচিত্রার একটি ছবি তুলে ফেলেন, কিন্তু অনুমতি ছাড়াই। এতেই রেগে আগুন হয়ে যান সুচিত্রা সেন। তার গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে একজনকে ডেকে বলেন, ওনাকে বলে দেবেন এভাবে যেন আমার ছবি না তোলেন, এতে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়। কথাগুলো এমনভাবে বলা হয়েছিল যেন শম্ভুবাবুর কানে পৌঁছয়। সত্যিই তাই। শম্ভুবাবু শুনলেন এবং চোখ মুখ গম্ভীর করে ক্যামেরা থেকে ফিল্মটি বের করে সামনের সবাইকে হতবাক করে দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন। শুটিং ফ্লোরের বাতাসে তখন অদৃশ্য একটা চাপা উত্তেজনা। পরদিন সকাল। শুটিংয়ের গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে উত্তম সুচিত্রার একসাথে কাজ করার কথা। সবাই প্রস্তুত। হঠাৎই দেখা গেল দিবানাথ সেন তার 8mm ক্যামেরা দিয়ে সেই দৃশ্যের শুটিং রেকর্ড করছেন। উত্তম কুমার তখন কিছুক্ষণ চুপ করে থেকে বিভূতি লাহাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, খোকাদা, শুটিংয়ের সময় কেউ যেন আমার ছবি না তোলে, আর বাইরের কেউ যেন এখানে থাকেন আমি চাই না। উত্তম কুমারের এই মন্তব্য কাকে উদ্দেশ্য করে ছিল তা বুঝতে তখন আর কারোরই বাকি রইল না। সুচিত্রা সেনের মুখ গম্ভীর হয়ে গেল। শট শেষ হতেই তিনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না, সোজা হোটেলের দিকে হাঁটা দিলেন। সেই মুহূর্ত থেকে শুরু হলো উত্তম সুচিত্রার স্নায়ুযুদ্ধ। শুটিংয়ের ফাঁকে যেখানে এতদিন প্রাণোচ্ছল হাসির রোল পড়ত, সেখানে বিরাজ করতে লাগলো নিস্তব্ধতা। উত্তম সুচিত্রার সম্পর্কের ভিত কেমন যেন নড়ে উঠেছিল সেদিন। কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। ইউনিটের সকলেই টের পাচ্ছিলেন পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। দিন গড়াচ্ছিল, কিন্তু মনোমালিন্য কিছুতেই মিটছিল না। উত্তম কুমার যেন নির্বিকার, বেশ হাসি খুশিই আছেন। অন্যদিকে সুচিত্রা সেনের মুখে সেই চিরচেনা কঠোরতা। তিনি স্থির করলেন ছবির শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে যাবেন। পরিচালক থেকে শুরু করে ইউনিটের প্রত্যেকেই দুশ্চিন্তায় পড়লেন। আউটডোর শুটিং অসমাপ্ত থাকলে শুধু যে প্রচুর টাকার লোকসান হবে তাই নয়, ছবির ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়বে। অবশেষে অনেক চেষ্টার পরে সুচিত্রা সেনকে বোঝানো সম্ভবপর হয়েছিল। ধীরে ধীরে বরফও গলতে শুরু করেছিল।
একদিন বিকেলে হঠাৎই সুচিত্রা সেন ঘোষণা করলেন, ভাই ফোটার দিন সবাই আমার হোটেলে আসবেন, আমি ট্রিট দেব। সেই নিমন্ত্রণে উপস্থিত ছিলেন ইউনিটের সবাই, এমনকি উত্তম কুমারও। সেই দিনের সেই সন্ধে থেকেই আবার প্রাণ ফিরে পেয়েছিল পথে হলো দেরির শুটিং ইউনিট। উত্তম কুমার সুচিত্রা সেনের ঠান্ডা যুদ্ধ স্তিমিত হয়ে গেল। ভাই ফোটার পরে ভাতৃদ্বিতীয়া, এবার ছিল উত্তম কুমারের ফিরিয়ে দেওয়ার পালা। তিনি নিজের পক্ষ থেকে একটি কাউন্টার পার্টির আয়োজন করলেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন সুচিত্রা সেন এবং তার স্বামী দিবানাথ সেন। হাসি আড্ডায় ভরে উঠেছিল সেই সন্ধ্যাও। শুটিং ফ্লোরের সেই তিক্ততা, টানাপোড়ন, মান অভিমান সবই যেন মেঘ কেটে রোদের মতো মিলিয়ে গেল। পথে হলো দেরি ছবিটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে দেয়, কিন্তু সেই দার্জিলিংয়ের আউটডোরে ঘটে যাওয়া উত্তম কুমার সুচিত্রা সেনের মনোমালিন্যের গল্প রয়ে যায় চলচ্চিত্র জগতের অলিখিত ইতিহাসে।